অবসর সময়ে কি করবেন ভেবে পাচ্ছেন না? নেক আমল করতে চান? তাহলে শুনুন। আপনার পরবর্তী খালি মুহূর্তটি হয়তো শুধু সময় নয়, আল্লাহর কাছে যাওয়ার একটি সুযোগ। ব্যস্ততা হলো যে কাজের মধ্যে দুনিয়া বা আখিরাতের কোনো ফায়দা আছে। দুনিয়ার ফায়দা বা আখিরাতের ফায়দা। মুমিনের দুনিয়ার ফায়দা যেটা, সেটাও পরোক্ষভাবে আখিরাতের কি ফায়দা। দুনিয়ার ফায়দা বা আখিরাতের ফায়দা, এটার নাম ব্যস্ততা। তো ওটাকে তো ওইভাবেই কাজে লাগাবো যাতে এটা আমার কবরে হাসরের কাজে আসে, দুনিয়ার সফলতা এবং আখিরাতের সফলতার মধ্যে কাজে আসে। এটা হলো ব্যস্ততার সময় দায়িত্ব। আর যখন বিশেষ ব্যস্ততা নাই, তো এটা তো মহা সুযোগ। বিশেষ ব্যস্ততা নাই এর মানে হলো আমি যে কোনো এক কাজের মাধ্যমে এই অবসরকে কি করতে পারি, কাজে লাগাতে পারি। এই অবসর সময়কে যে কোনো এক কাজের মাধ্যমে কাজে লাগাতে পারি। এখন অনেক সময় দুর্ভাগ্যের কথা, এটা দুর্ভাগ্যবশত বা এটা একটা আপনার দুঃখজনক বাস্তবতা, যে আমরা অনেক সময় অবসর সময় ভালো কাজ খুঁজে পাই না, ন্যাক কাজ খুঁজে পাই না। এটা আফসোসের বিষয়। ন্যাক কাজ খুঁজে পাই না কেন? কারণ ন্যাক কাজের তালিকা নাই আমাদের হাতে। আমাদের হাতে ন্যাক কাজের কি নাই? তালিকা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যাক কাজের তালিকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে কোনো জুমায় সংক্ষিপ্তভাবে ওই তালিকাও শোনানো হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যাক কাজের তালিকা দিয়েছেন অনেক হাদিসের মধ্যে। ওই অবসর সময় আপনি সেই তালিকা হাতে ধরেন। হয়তো যখন দেখবেন যে কোনো ন্যাক কাজ খুঁজে পাচ্ছি না এবং ন্যাক কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, আয়োজন গ্রহণ করতে হবে, সেই প্রস্তুতি গ্রহণ করা, আয়োজন করার জন্য মন চাচ্ছে না বা সেই সুযোগ নাই, আমি মনে করছি ওই সুযোগ কি নাই, তো একেবারে সহজ বিষয় কি বলেন? জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুর লম্বা লম্বা ইস্তেগফার পারি না, তো লম্বা ইস্তেগফার পারেন না, এটা কি না পারে বলেন? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। নেক আমল লেখা হচ্ছে, সব লেখা হচ্ছে, সব লেখা। সুবহানাল্লাহ বলছেন সব, আলহামদুলিল্লাহ বলছেন সব লেখা হচ্ছে। এটার জন্য কোনো আয়োজনের দরকার আছে? কোনো প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে? ওযু করার দরকার আছে? মসজিদে যাওয়ার দরকার আছে? ক্যাবলামুখী হয়ে বসার দরকার আছে? কোনো দরকার নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনার সবচেয়ে বেশি পড়া জিকির কোনটি? আপনার অবসর সময়ের সবচেয়ে সুন্দর আমল কোনটি? কমেন্টে জানান। আপনার পরবর্তী খালি মুহূর্তটি হয়তো শুধু সময় নয়, আল্লাহর কাছে যাওয়ার একটি সুযোগ।